আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি এখানে চাল ভাজা করব, সেজন্য আমি এখানে ভাতের চাল, যেটা সেদ্ধ চাল বলা হয়, আমি সেই চালটাই নিয়েছি 1 কেজি পরিমাণ মতো। তো এখানে চালটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প কিছু পানি দিয়ে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব ঢেকে, যাতে কিছুক্ষণ সময় চালের সাথে পানি এবং লবণটা ভালোভাবে মিশে যায়। আমি এবার চাল ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো শীতের দিনে মাঝে মাঝেই যখন অবসর পাই, একটু রোদে বসে মুড়িটাও খেতে ভালো লাগে যদি সাথে খেজুর গুড় হয়, কিন্তু চাল ভাজাটা খেতে আমি বেশি পছন্দ করি। তাই আমি রাতের বেলা, আমি যে চালটা ভাজছি এটা হচ্ছে রাতের বেলা একটু সময় পেয়েছিলাম, তো সেই সময়ে আমি এই চালটা ভাজা করে নিচ্ছিলাম। চাল ভাজা অবসর টাইমে খেতে বেশ ভালোই লাগে। এখন শীতকালে দিন খুবই ছোটো হয়, কাজ করে সারা যায় না। তাই রাতের বেলাতেও আমাদের গৃহিণীদের থাকে নানা ধরনের কাজ। তাই আমরা রাতের বেলায় বসে থাকতে পারি না। একটু অবসর সময় পেয়েছিলাম, তো ভাবছিলাম একটু রেস্ট করব, কিন্তু সেটা আর কই হলো। মনে পড়লো নানা ধরনের কাজ রয়ে গেছে, তাই উঠে আবার শুরু করলাম সেই কাজগুলো করা। তো প্রথমেই আমি চালগুলোকে ভাজা করে নিচ্ছিলাম। তো চাল ভাজার জন্য প্রথমে আমি খুন্তিটা ব্যবহার করেছিলাম। খুন্তিটা দিয়ে যখন নাড়তে যাচ্ছিলাম, তখন দেখলাম নাড়াটা সুন্দর হচ্ছে না। তো আর একটা কাঠি নিয়ে নিয়েছিলাম। তো সেই কাঠি দিয়ে নাড়তে গিয়ে দেখি ওই কাঠির চেয়ে আমার খুন্তিটাই ভালো ছিল। তাই আবার আমি সেই কাঠি চেঞ্জ করে খুন্তি দিয়ে নাড়া শুরু করলাম। চাল ভাজা, চিড়া ভাজা এগুলি আমার কাছে অবশ্য মাটির যে প্যানগুলি হয়, মাটির যে খোলা বা কড়াই বা প্যান, যে যেটাই বলেন, মাটির যে পাত্র, সেটাতে আমার ভাজা করলে বেশ সুবিধা বলে লাগে বলে মনে হয়। এটা যদি আমি কোনো অ্যালুমিনিয়াম কড়াইতে বা পাত্রে এটা ভাজা করতে যেতাম, তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না। ওটা নিচ থেকে সব মুড়ি অনেক আগেই ফুটে ওঠে, যার কারণে কিছু মুড়ি একদম পুড়ে কালো হয়ে যায়, আর একদম কিছু মুড়ি চালের মতন ওভাবেই থেকে যায়। যার কারণে আমার মাটির যে পাত্রগুলি হয়, তার জন্য সেই পাত্রগুলিতে আমার চাল ভাজা বা চিড়া ভাজা এগুলি করতে অনেক বেশি সুবিধা হয়। আমার বেশি ভালো লাগে এই মাটির পাত্রগুলিতে করতেই। চাল ভাজাগুলি করতে আমার বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে আমার এই চাল ভাজাগুলি করতে। 1 কেজি চাল ভাজতে আমার 40 থেকে 50 মিনিট সময় লেগেছে, লম্বা একটা টাইম লেগেছে। তারপর চালগুলি ভাজা করার পরে তার চুলার চারপাশটা একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলি আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর মশলার জারে হাত দিলাম, দেখি মশলার জারে কোনো মশলা ছিল না। তাই আমি আবার মশলার জারে সাজালাম, সব কিছু বসিয়ে তারপর ওটাকে আমি পরিষ্কার করে তারপরে রেখে দিচ্ছি। এরপর আমার সিঙ্কে অনেকগুলো না, 3-4টার মতো হবে হাঁড়ি পাতিল ছিল, তো সেইগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কের চারিপাশটা আগে পরিষ্কার করে তারপর আমি হাঁড়ি পাতিলগুলো ধুচ্ছি। শীতের বেলা ঠান্ডা পানি দিয়ে হাঁড়ি পাতিল ধুতে একদমই ভালো লাগে না, তাই আমি একপাশে চুলাতে বড় একটা পাতিলে আমি পানি রেখেছিলাম গরম করে। আমি সেই পানির সঙ্গে ঠান্ডা পানি মিক্স করে তারপর আমি হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই এই কাজটি করে থাকি, যে আমার চুলায় বড় একটা পানির হাঁড়িতে পানি সবসময় গরম থাকে। যে কোনো কাজে বা যে কোনো রান্নায় আমি গরম পানিটা ব্যবহার করলে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো যাদের সিলিন্ডার গ্যাস, তারা তো আর করতে পারবে না। আমাদের তো লাইনের গ্যাস, তাই আমরা একটু সহজ উপায় অবলম্বন করি। তো অনেকে আবার মনে করবেন যে আমি অপচয় করি মনে হয়। হ্যাঁ, এটা আমার কাছে অপচয় মনে হয়, কিন্তু কি করব, শীতের দিন এখন তো মানে কাজ করতে গেলে হাত পা ঠান্ডায় একেবারে ঠান্ডা পানি ধরলে পরে হিম হয়ে যায়, হাত পা একদম শিরশির করে ওঠে, গা কাটাতে ওঠে, জারাতে ওঠে। যার কারণে আমার একটু অপচয় হলেও আমি পানিটাকে সবসময় চুলায় গরম করেই রাখি। তারপর এটা এটা হচ্ছে পরদিন সকালবেলায় আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যেহেতু ছিল শুক্রবার ছুটির দিন, আমার মেয়ের স্কুল বন্ধ ছিল। তো মেয়ের স্কুলে যেতে হবে না, কিন্তু আমার শুক্রবার হলে বাজার করতে হয়, আমাকে যেতে হবে বাজারে।
মাছ তরকারি কিনতে হবে, যার কারণে একটু যদি মানে হাতে সময় বের করতে পারি, হাতে সময় নিয়ে বাজার করতে হবে, সেজন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছিলাম। তো প্রথমেই আমি তরকারিটা রান্না করার জন্য মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। ওর বাবা হচ্ছে কাজ নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, তো আমাদেরকে খুব বেশি সময় দিতে পারে না। বাজারঘাট বা যে কোনো ধরনের প্রয়োজনীয় যত প্রয়োজনীয় হোক না কেন, সব প্রয়োজন আমাকেই সবখানেই দেখাশোনা করতে হয়। সব কিছু আমাকেই, সব কেনাকাটা, বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাদের স্কুলে নিয়ে যাওয়া, বাজারঘাট সব কিছু আমাকেই বেশিরভাগ সময় করতে হয়। সে তেমন একটা সময় দিতে পারে না। দিন ছোট হওয়ার কারণে কাজ করে একদম আগাতে পারি না। সেই ভোর 6টার সময় উঠে কাজ শুরু করি, তারপরও যেন কাজে শেষ করতে পারি না। রাতের বেলায় থাকে নানা ধরনের কাজ, আর দিনের বেলা তো বসার বা একটু রেস্ট করার মতো সময় পর্যন্ত পাওয়া যায় না। আমার বারবার মনে হয় গরমকাল কখন আসবে, কখন দিনটা একটু বড় হবে, আর তখন কাজ করে একটু শান্তি পাওয়া যাবে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মাঝে মাঝেই অনেক ভাইয়া আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো পড়লে অনেক বেশি মনটা ভালো হয়ে যায় এবং নতুন একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে। তাই আপনারা অনেক বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। আমি এখানে প্যানটিতে অল্প একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজ ফ্রাই হয়ে গেলে আমি এই পাত্রে গরম পানি দিয়ে নিচ্ছিলাম। আমি পাশের চুলাতেই একটি পাত্রে গরম পানি রেখে দিয়েছি। গরম পানি দিয়ে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। গরম পানি দিলে তরকারির ঝোলটা অনেক বেশি জাল হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি গরম পানিটাই ব্যবহার করি। তো গরম পানি দিয়েই আমি মশলাগুলিকে একে একে কষিয়ে নিচ্ছিলাম। আমি ঢেকে কষিয়ে নিচ্ছিলাম যাতে ছিটে উঠে একদম চুলার চারপাশটা নষ্ট হয়ে না যায়। সেই জন্য আমি তরকারিটা মশলাটা যখন কষিয়ে নিচ্ছিলাম তখন আমি ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো কষানো শেষ হওয়ার পর তারপর আমি এখানে সিম এবং আলু কেটে এবং ধুয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে। তো কাটা এবং ধোয়াটা আমি দেখালাম না, আমি এগুলি অফ ক্যামেরাতে করে তারপর আমি এখানে যখন চুলায় বসিয়ে দিলাম তখন আমি সেই ভিডিওটাই করেছি, সেটাই দেখালাম। তো এখানে আমি তরকারিটা চুলায় দেওয়ার পর দেখলাম তরকারিতে খুব বেশি পানি নেই, কষানো যাবে না, তাই একটু গরম পানি দিয়ে একটু ঝোল বানিয়ে নিচ্ছিলাম যাতে কষাতে সুবিধা হয়। অল্প কিছুক্ষণ কষানোর পর কিছু পাকা টমেটো দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ পাকা টমেটো খুবই নরম। যদি আমি এটা তরকারির সাথে সাথেই দিয়ে দিতাম তাহলে একদম গলে একদম পানি হয়ে যেত, তরকারিতে এটা খুঁজেই পাওয়া যেত না। সেই জন্য আমি তরকারিটা যখন কষানো শেষ পর্যায়ে চলে এসেছে তখন দিয়ে আমি নাড়াচাড়া করে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে ঝোলটা আমি অবশ্যই গরম পানিতে দিয়ে দিচ্ছি। বাজার তো আমার প্রতিদিনই টুকটাক করতেই হয়, তার উপর আবার যখন মেয়েকে নিয়ে স্কুলে যাই, মেয়েকে নিয়ে আসা যাওয়ার পথে রাস্তায় ভ্যানওয়ালা মামাদের কাছ থেকে নানা ধরনের সবজি তো আনাই হয়, এটা তো মিস নেই। কিন্তু ছুটির দিন শুক্রবার, এটা হচ্ছে আমার মাছ কাটাকাটির দিন। এই শুক্রবার হলে আমার মাছ আনতে হয়, মাছ কাটতে হয়। আমি এখানে মাছ আনি একদম বেশি করে নিয়ে আসি যাতে 4-5 দিনে একদম চলে যায়। আমি সেইভাবে একটু বেশি পরিমাণে মাছটা কিনি। আর শুক্রবার দিনটা হলে পরে আমার এই মাছ কাটতে কাটতেই অনেক সময় চলে যায়। সেই জন্য আমি কাজ করে অনেক বেশি আগাতে পারি না শুক্রবারে। আমার শুক্রবারটা ছুটির দিন বাচ্চাদের বা ওর বাবার, কিন্তু আমার না। আমার কাছে ছুটির দিন হলে কি হবে, আমার কাছে অনেক বেশি ঝঞ্ঝাট এবং ঝামেলার বলে মনে হয় এই শুক্রবারটা। শুক্রবারটা আমার কাছে অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি ঝামেলা থাকে, তাই মাঝে মাঝে মনে হয় শুক্রবার যদি না আসতো তাহলেই ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না শেষ করে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে আমি এই মাছগুলি কিনে আনলাম। এই মাছগুলি আমি 3-4 দিন যাবে, তো সেইভাবে আমি মাছগুলি নিয়ে এসেছি। মাছ নিয়ে এসেছি। এখানে ছোট আলু ছিল, ছোট আলুটা আমার খেতে অনেক ভালো লাগে তাই আমি ছোট আলু আনি। এখানে ছিল সিম, ছিল পাকা টমেটো, ছিল বাঁধাকপি এবং ফুলকপি, আর সাথে ছিল লাউ শাক। লাউ শাকগুলি অনেক সুন্দর ছিল, দেখতে অনেক লকলকা ছিল, দেখে এমনিতেই খেতে ইচ্ছা করছিল। কিন্তু এখন লাউ শাকের দিন হলে কী হবে, প্রচুর দাম ছিল। এই কয়েকটি লাউয়ের ডাঁটা নিয়েছে 40 টাকা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।